এই বনে তো অনেক পাখি, আমি এই বনের পাখিদের খেয়ে খেয়ে অনেক সুখে দিন কাটাতে পারবো। এই বনে এত পাখি যে আমাকে আর অন্য বনে খাবারের খোঁজে যেতেই হবে না। খুবই ক্ষুধা পেয়েছে, যাই একটা পাখিকে খেয়ে আসি। এই বলে রাক্ষস বনের মধ্যে পাখিকে খুঁজতে থাকে খাবারের জন্য। এমন সময় একটা কবুতর রাক্ষস দেখতে পায় আর ওই কবুতরের সামনে যায়। পেয়েছি খাবার, এখন আমি তোকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কে 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 তুমি? আর তোমার এরকম ভয়ঙ্কর চেহারা কেন? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি আমি। দেখবি কোথা থেকে? আমি তো আজকেই এই বনে এসেছি তোদের মতো পাখিকে খেতে। পাখিদের খাবে? তার মানে তুমি রাক্ষস? আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না, বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, রাক্ষস ঢুকেছে বনে, বনে রাক্ষস ঢুকেছে, বাঁচাও। এই বলে কবুতর উঠতে থাকে আর তার পিছু পিছু রাক্ষসও উঠতে থাকে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, রাক্ষস আমাকে তাড়া করেছে, বাঁচাও, বনে রাক্ষস ঢুকেছে। এই এই দাঁড়া দাঁড়া বলছি, তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। শুধু তুই কেন, বনে কেউই বাঁচতে পারবে না। কবুতর রাক্ষসের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে রাক্ষস কবুতরকে ধরে ফেলে আর বলতে থাকে, খুব উড়েছিস, এবার তুই আমার পেটে গিয়ে দৌড়াবি। খুবই চালাক তুই, তাই না? এবার মজা বোঝ। এই বলে রাক্ষস কবুতরকে খেয়ে ফেলে আর ঢেকুর তুলতে থাকে আর বলতে থাকে, কি মজা পেলাম খেয়ে। এই বনের পাখিদের মাংস তো বেশ সুস্বাদু খেতে। এখন তো পেট ভরলো, আর এখন একটু রেস্ট নেই, তারপর না হয় আবার একটা পাখি খাবো। এই বলে রাক্ষসটা ওখানেই বসে পড়ে। আর রাক্ষসের এসব কাণ্ড রকিটোনা আর টুনি গাছের আড়াল থেকে দেখে ফেলে। আর টুনি রকিটোনাকে ফিসফিসিয়ে বলে, দাদা, এ তো আস্ত পাখি খেকো একটা রাক্ষস। এবার তো এই রাক্ষস বনের সব পাখিদের খেয়ে ফেলবে রে। এবার কি হবে বলতো? বেচারা কবুতরের জন্য যে আমার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও ভীষণ কষ্ট হচ্ছে রে। তবে এই রাক্ষসকে মেরে ফেলতে হবে। চল চল, বনের সবাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যাই। এই বলে রকিটোনা আর টুনি সবাইকে রাক্ষসের ব্যাপারে বলে আর সবাইকে নিয়ে বনের তান্ত্রিকের কাছে যায়। টুনি আর রকিটোনা রাক্ষসের ব্যাপারে সব কথা তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক মশাই, আমাদের এই বনের পাখিদের বাঁচাতে হবে আপনাকে। আমাদের বলুন না তান্ত্রিক মশাই, কিভাবে আমরা ওই রাক্ষসকে মেরে ফেলতে পারবো? ওই রাক্ষসকে মারার একটা উপায় আমাদের বলুন না। ওই রাক্ষসকে মারার তেমন কোনো উপায় নেই, তবে একটা ভয়ঙ্কর উপায় আছে, যেটা শুনলে কেউই রাক্ষসকে মারতে চাইবে না। বলুন, কি ভয়ঙ্কর উপায়? যতই ভয়ঙ্কর হোক না কেন, সেই ভয়ঙ্কর উপায় আমি অবলম্বন করব, আর রাক্ষসকে মারবই। ওই বনের দক্ষিণে একটা পাহাড়ের গুহা আছে। ওই গুহায় একটা কলা গাছ আছে, আর ওই কলা গাছে 2 রঙের কলা ধরে। ওই এক গাছে 2 রঙের কলা এনে রাক্ষসকে খাওয়ালে ওই রাক্ষস মারা যাবে। তবে ওই 2 রঙের কলা নিয়ে আসা খুবই কঠিন। ওই গুহায় একটা ডাইনিও থাকে, আর এই কলা নিতে যে ওই গুহায় যায়, ওই ডাইনি তাকেই খেয়ে ফেলে। বল এবার কে যাবে ওই কলা আনতে? তান্ত্রিকের কথায় বনের সবাই ভয় পেয়ে যায়, কেউই কলা আনতে যেতে চায় না। এমন সময় রকিটোনা বলে ওঠে, আমি যাব ওই 2 রঙের কলা আনতে। ওই ডাইনির চোখ ফাঁকি দিয়ে আমি কলা আনবই আনবো। দাদা, আমি তোকে একা ছাড়বো না, আমিও যাব তোর সাথে। আমাদের পুরো বনকে বাঁচাতে আমরা ওই 2 রঙের কলা আনবই আনবো। হে ঈশ্বর, তুমি আমাদের শক্তি আর সাহস দাও। এই বলে ওরা 2 ভাই বোন বনের সবার কাছ থেকে বিদায় নেয় আর 2 রঙের কলা গাছের দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওরা ওই পাহাড়ে পৌঁছায়। দাদা দাদা, দেখ আমরা ওই পাহাড়ে এসে গেছি। দাদা চল, আমরা এবার ঈশ্বরের নাম নিয়ে ওই গুহার মধ্যে ঢুকে পড়ি।
এই বলে ওরা দুই ভাই বোন সাহস করে গুহার ভিতর ঢুকে পড়ে। আর ওরা ওদের সামনে ওই দুই রঙের কলা গাছটা দেখতে পায়। ওই কলা গাছের কলাগুলো ছিল হলুদ আর গোলাপি রঙের। কলা গাছটা দেখে টুনি বলে, দাদা ওই দেখ, দুই রঙের এক কলা গাছ, কি সুন্দর দেখতে। চল চল তাড়াতাড়ি চল, ডাইনি আসার আগে আমরা দুটো কলা নিয়ে চলে যাই। এরপর যেই না ওরা কলা গাছের কাছে যায়, ঠিক তখনই ডাইনি গুহার দরজা বন্ধ করে দেয়। আর ডাইনি তাদের সামনে এসে বলতে থাকে, তোরা নিজে থেকে আমার খাবার হতে এসেছিস, আমি এবার তোদের খাবো। তবে আমি মেয়ে পাখি খাই না, আমি ছেলে পাখি খাই। দাদা দাদা ডাইনি, আমাদের ছেড়ে দাও বলছি, আমাদের কোনো ক্ষতি করো না। ডাইনি টুনির কথা শুনে টুনির একদম সামনে যায় আর তাকে বলতে থাকে, আমি তো তোকে খাবো না, আমি তোর ভাইকে খাবো। আর তুই আমার সব কাজ করবি আজ থেকে। এখন থেকে তুই আমার চাকরানি। আমি আজ তোর ভাইকে স্যুপ বানিয়ে খাবো, জানিস? কতদিন হলো আমি পাখির স্যুপ খাই না। এই বলে ডাইনিটা জাদু করে রকি টোনাকে একটা খাঁচায় বন্দি করে আর টুনিকে উদ্দেশ্য করে বলে, এই চাকরানি, এই বড় হাঁড়িতে পানি গরম করতে থাক তুই। আমি গরম পানিতে তোর ভাইকে ফেলে দিয়ে স্যুপ বানিয়ে খাবো। তাড়াতাড়ি পানি গরম কর, ততক্ষণ আমি একটু রেস্ট নিচ্ছি। এই বলে ডাইনি ওখানে বসে পড়ে আর টুনি কোনো উপায় না পেয়ে ওই বড় হাঁড়িতে ডাইনির জন্য গরম পানি করতে থাকে। আর টুনি ভাবতে থাকে কি করে তার হাত থেকে বাঁচা যায়। বেশ কিছুক্ষণ পর পানি অনেক গরম হয়ে যায় আর ডাইনি টুনির কাছে যায় আর বলতে থাকে, কি ব্যাপার রে চাকরানি পাখি, পানি গরম করতে কতক্ষণ লাগে? পানি কি এখনো গরম হয়নি নাকি? হ্যাঁ, আসলে ডাইনি আমি তো অনেক খাটো, তাই আমি দেখতে পাচ্ছি না পানি গরম হয়েছে কিনা। তুমি তো আমার থেকে লম্বা, তা দেখো তো একটু পানি গরম হয়েছে কিনা। টুনির কথা শুনে ডাইনি একটু ঝুঁকে যেই না হাঁড়ির গরম পানি দেখতে ধরে, ঠিক তখনই টুনি ওই ডাইনিকে ধাক্কা দিয়ে ওই গরম পানিতে ফেলে দেয় আর সাথে সাথে ঢাকনা লাগিয়ে দেয়। শয়তান ডাইনি, তুই আমার ভাইকে স্যুপ বানিয়ে খাবি, এবার নিজের স্যুপ নিজেই খা। এই বলে টুনি খাঁচা থেকে রকি টোনাকে মুক্ত করে আর রকিকে সব কথা খুলে বলে। সব শুনে রকি বলে, খুব ভালো করেছিস রে বোন। শুধু আমাদের এখানে সাহসিকতা দেখালে চলবে না, আমাদের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের যে বনের সবাইকে ওই রাক্ষসের হাত থেকে বাঁচাতে হবে। চল চল, কলা নিয়ে তাড়াতাড়ি যাই। এই বলে ওরা ওই কলা গাছে দুই রঙের দুটো কলা নিয়ে বনে যায় আর সবাইকে কলা সংগ্রহের কথা খুলে বলে। রকি টোনা আর টুনির হাতে রাক্ষসকে মারার কলা দেখে বনের সবার মুখে হাসি ফুটে ওঠে। এমন সময় জবু কাক বলে ওঠে, কলা তো আমাদের কাছেই আছে, কিন্তু এবার ওই রাক্ষসকে এই কলা খাওয়াবে কে? আমি খাওয়াবো ওই রাক্ষসকে কলা, আমি খাওয়াবো। আমি চলি তবে ওই রাক্ষসের কাছে। এই বলে রকি টোনা ওই রাক্ষসের কাছে যায়। রাক্ষস রকিকে দেখে বলে, বাবা, আজ দেখি আমার খাবার একাই আমার কাছে চলে এসেছে। আয় আয়, তোকে খেয়ে আজকে ক্ষুধা মেটাই। রাক্ষস, তোমার পেটে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি সেই শেষ ইচ্ছেটা পূরণ করতে চাই। কি তোর শেষ ইচ্ছা, বল আমাকে। এই যে দেখো দুটো কলা, এই কলা দুটো আমার সেই ছোটবেলার খেলার সাথী। আমি যেখানেই যাই এদের একসাথে নিয়ে যাই, তাই আমি তোমার পেটে এদেরকেও নিয়ে যেতে চাই। বলো, এবার কি তুমি এদের পেটে নিয়ে যাবে? এ আর কি এমন কাজ, দে তবে তোকে খাওয়ার আগে তোর এই কলা দুটোকে খাই। এই বলে রাক্ষস যেই না কলা দুটো খায়, তখনই রাক্ষসটা সেখানেই মারা যায়। আর রাক্ষস মারা যাওয়ার কারণে বনের সবাই রকি টোনা আর টুনির অনেক প্রশংসা করতে থাকে। আর এরপর থেকে আগের মতোই বনের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।